প্রথমেই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন, উইমেন্স ওয়ার্ল্ড কাপের মূল পর্বে নিজেদের জায়গা করে নেয়। তবে বিষয়টা অনেক ক্লোজ কল হয়ে গিয়েছিল। কোয়ালিফায়ার পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়ায় বাংলাদেশকে তাকিয়ে থাকতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস থাইল্যান্ডের ম্যাচের দিকে। কারণ ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ ম্যাচ জিতে যাওয়ায় বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হয়ে যায় সমান সমান। তখন মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় এনআরআর বা নেট রান রেট। আর সেই এনআরআর এ মাত্র 0.013 এগিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজকে টপকে বাংলাদেশ চলে যায় বিশ্বকাপের মূল পর্বে। বিশ্বকাপের মূল পর্বে জায়গা না পেলেও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের সাহসিকতা এবং মানসিকতাকে কিন্তু সাধুবাদ জানাতেই হয়। কারণ ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামার আগেই যখন তারা জানতে পায় যে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে হলে এই ম্যাচটা অর্থাৎ থাইল্যান্ডের বিপক্ষের ম্যাচটা শুধু জিতলেই হবে না, জিততে হবে 9.5 ওভারের মধ্যে। তখন শুরু থেকেই তারা বেশ আগ্রাসী ভাবে খেলে যায় এবং সমীকরণের প্রায় কাছাকাছি চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের শেষ রক্ষাটা আর হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল এইখানে যে ইন্টেন্টটা দেখিয়েছে এবং যে মানসিক জোরটা দেখিয়েছে, এই বিষয়টা বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল কখনোই দেখাতে পারেনি, এখনো দেখাতে পারে না। এই যেমন ধরুন টি-20 বিশ্বকাপ 2024 ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন হাতছানি দিচ্ছিল আমাদের। আফগানিস্তানের সাথে ম্যাচটা একটা সমীকরণ অনুযায়ী জিতে গেলেই আমাদের সেমিফাইনাল নিশ্চিত। আর সমীকরণটা ছিল 12.1 ওভারে করতে হবে 115 রান। খুব কঠিন কি কিছু ছিল বা অসম্ভব রকমের কিছু ছিল, কিন্তু আমরা সেই সুযোগটা কাজে লাগালাম না, এমনকি কাজে লাগানোর চেষ্টাও করলাম না। প্রথম 2 ওভার যদিও চেষ্টা করেছিল, বাট 3 নাম্বার ওভার থেকে আমরা সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখা বাদ দিয়ে দিলাম। তখন আমরা চেষ্টা করলাম কোনো রকম ভাবে জাস্ট ম্যাচটা জিতে যাবার জন্য। তারও কিছুক্ষণ পর যখন আমরা রিয়েলাইজ করলাম আমরা ম্যাচটাও জিততে পারবো না, তখন আমরা চেষ্টা করলাম সম্মানজনকভাবে হারার জন্য। কিন্তু ম্যাচ শেষে না আমরা ওই ম্যাচটা জিততে পেরেছি, না আমরা সম্মানজনকভাবে হারতে পেরেছি। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল তাদের হাতে পাওয়া সুযোগটা কাজে লাগানোর সম্পূর্ণ চেষ্টা করলো, যদিও দিন শেষে ভাগ্য তাদের সহায় ছিল না। ঠিক এই জায়গাতেই এই যে মানসিক জোর, সাহস বা শেষ অবধি লড়ে যাবার যে বিষয়গুলো, এই জায়গাগুলোতেই বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল হেরে যায় বারবার।